শত ব্যস্ততার মাঝেও আমি এই শৈলচূড়ায় একটু বিনোদনের জন্য আসি। খুব ভালো লাগে। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আসলে প্রকৃতির অনেক দৃশ্য এখানে দেখা যায়। শৈলচূড়া বা দূরবীন পর্যটন স্পট বান্দরবনের নাইকংছড়ির উপবন পর্যটন কেন্দ্রের কথা আমরা অনেকেই জানি, কিন্তু নাইকংছড়িতে আরও একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্পট রয়েছে, তা আমরা অনেকেই জানি না, যার নাম দূরবীন বা শৈলচূড়া ক্যাফে। এটির অবস্থান নাইকংছড়ি উপজেলার সোনাইছড়িতে। ইতিমধ্যে সেখানে প্রতিদিনই দেশি বিদেশি ভ্রমণ পিপাসু পর্যটক ভিড় জমাতে শুরু করেছেন। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নীলাচলের আদলে এই পর্যটন স্পট হয়ে উঠতে পারে আকর্ষণীয় একটি পর্যটন স্পট, যাকে স্থানীয়রা শৈলচূড়া বা দূরবীন নামে চিনে থাকেন, যার দূরত্ব কক্সবাজার জেলা সদর থেকে ৩৯ কিলোমিটার ও নাইকংছড়ি উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। পাহাড় আর আকাশের এক অপূর্ব নিদর্শন দেখতে পাওয়া যায় এখানে। তাই তো আর দেরি না করে শহরের একঘেয়ে জীবন থেকে একটু স্বস্তি পেতে আজই চলে আসুন। এখানকার পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। শৈলচূড়া কিংবা দূরবীন পর্যটন স্পটে যাওয়ার পথে রাস্তার দুই পাশের পাহাড়ি দৃশ্য খুবই মনোরম। চারপাশে সবুজ পাহাড় আর বনরাজি দেখে চোখ জুড়িয়ে যাবে নিমিষেই। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭০০ ফুট উঁচুতে এই স্পট হওয়ায় এখান থেকে সূর্যোদয় যেমন সহজে দেখা যায়, তেমনি পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে সূর্য ডুবার অপূর্ব ক্ষণ নজর কাড়বে সব বয়সী পর্যটকদের। এখানে পর্যটকদের সুবিধার্থে পাহাড়ি চূড়ায় রয়েছে শৈলচূড়া ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট, যেখান থেকে হালকা জলখাবার বা মুখরোচক খাবার খেতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার যাওয়ার পথে রামু বাইপাস নামীয় স্থানে নেমে সিএনজি অটোরিকশা করে বান্দরবনের নাইকংছড়ি উপজেলায় খুব সহজেই যাওয়া যায়, যার ভাড়া পড়বে লোকালে জনপ্রতি ৫০ টাকা আর রিজার্ভ নিলে ১৫০ টাকা থেকে ২০০ টাকা। নাইকংছড়ি থেকে আবার সিএনজি করে খুবই অল্প টাকায় শৈলচূড়ায় আসতে পারবেন। ও মনে রাখবেন, নাইকংছড়ি উপজেলায় ভালো মানের কোনো থাকার আবাসিক হোটেল নেই। যেহেতু কক্সবাজার থেকে খুবই কাছে, সেহেতু কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে চলে আসতে পারবেন খুব সহজেই। আশায় আসিল তুয়ারে লই বাইন্দু মেখানে সুখেরই ঘর, সুখের বদল দুঃখ দিলা কোন কারণে, ভালোবাসার দাম দিলাম মধু হই হই বিষ খাওয়াইলা কোন কারণে, ভালোবাসার দাম দিল।